বহরমপুর এই গড়টা একটা সময় অধীর রঞ্জন চৌধুরীর গড় হিসাবেই পরিচিত ছিল, কিন্তু একই কাণ্ড, নিজের গড়েই তাকে শুনতে হলো গো ব্যাক স্লোগান। বহরমপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের ইন্দ্রপ্রস্থ এলাকায় রাস্তা ও পানীয় জলের সমস্যা পরিদর্শন এসে বিক্ষোভের মুখে পড়লেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। অধীর চৌধুরীকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান তৃণমূল সমর্থকদের। ঘটনায় উত্তপ্ত হয় এলাকা। 15 নম্বর ওয়ার্ডের পানীয় জল ও রাস্তার সমস্যা থাকলেও এমপি ল্যাডের টাকা খরচ করতে দেওয়া হচ্ছিল না বলে দাবি অধীর চৌধুরীর। পাল্টা ভোটের মুখে রাজনীতির অভিযোগ তুলে অধীর চৌধুরীকে ঘিরে বিক্ষোভ ও গো ব্যাক স্লোগান তৃণমূল সমর্থকদের। পরে সেখান থেকে ফিরে যান অধীর রঞ্জন চৌধুরী। কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, শোনাবো আপনাদের। আমি তো মানুষের কাছে গেছি তাদের সমস্যা সমাধানের ব্যবস্থা করতে, সেখানটায় পচা জলের দুর্গন্ধে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তার মধ্যে একটা কল বসিয়ে দিয়েছে, ওখানকার লোক বলছে কলের জলে দুর্গন্ধ আসছে। তো আমি ওখানটায় সংসদ তহবিল থেকে একটা কল বসানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। টাটা কোম্পানির কাছ থেকে একটা মডেল নিয়ে এসেছি আমি, সেই মডেল অনুযায়ী 80টা জায়গায় বসানো হয়ে গেছে আমার। সেই জলকে লোক তারিফ করছে, প্রশংসা করছে। আমি সেই বস্তিবাসীদের কথা ভেবে এখানে কয়েকটা বস্তিতে এই পানীয় জলের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এর আগে ডিএম এর মুখে কখনো নো অবজেকশন সার্টিফিকেটের কথা শুনিনি, এনওসির কথা শুনিনি। 80টা কল বসে গেল, কোনো এনওসির গল্প হলো না। এখন এনওসি নিতে হবে। কিসের এনওসি? ভারতবর্ষের পার্লামেন্টের সাংসদ হিসাবে সাংসদ তহবিলের টাকা আমার প্রাপ্য, সেই টাকা বাংলায় খরচা করতে দেওয়া হয়নি আমাকে। রিসেন্ট একটা অর্ডার বেরিয়েছে, সেই অর্ডারে এমপি যেটা যেটা চাইবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সেটা করতে হবে। কয়েক মাস আগে এই অর্ডারটা বেরিয়েছে। আমি সেই অর্ডারের সুযোগ নিয়ে এতদিন যে টাকাটা খরচা করতে দেওয়া হয়নি আমাকে, যেহেতু এমপি ল্যাডের টাকা ফেরত হয় না, সে টাকাটা এমপির নামে জমা থাকে। সেই আমি এমপি থাকলে থাকি বা অন্য কেউ এমপি থাকুক, এমপি নামে টাকাটা জমা থাকে। সেই টাকাটা খরচা করার জন্য সুযোগ যখনই পেয়েছি আমি, এই সুযোগ আমি 2-3 মাস আগে পেয়েছি। সেই সুযোগের সদ্ব্যবহার করে তাড়াতাড়ি করে আমি প্রথমে টার্গেট নিলাম জল, দ্বিতীয় আলো। রাস্তাঘাট তো পঞ্চায়েত করে, তাই রাস্তাঘাটের পরিকল্পনা আমার ছিল। তার পাশাপাশি আমি মেন যে টার্গেট নিলাম সেটা হচ্ছে স্কুলে স্কুলে স্মার্ট ক্লাস। 1, পানীয় জল সৌর পরিচালিত, সৌরশক্তি পরিচালিত, আয়রন এবং আর্সেনিক মুক্ত পানীয় জল। 3 নম্বর সৌর বিদ্যুৎ, সৌর আলো। সেখানে হাইমাস্ট আছে, স্ট্যান্ড একটা একটা করে পোস্টে আলো আছে। ডিএম এখানকার প্রথমে নিয়ম মেনে চলল। দিল্লির তৈরি করা যে নিয়ম, প্রশাসনের সেখানকার মন্ত্রীর তৈরি করা যে নিয়ম, সেই নিয়ম মেনে ডিএম কিছুদিন চললেও আমিও তার প্রশংসা করলাম। হোতা শাখাও তারা আমাকে পারমিশন দিল, টেন্ডার করালো, 48 লক্ষ টাকার কাজ হোতা শাখাতে করার ব্যবস্থা করলো। আমি ধন্যবাদ জানালাম। তারপরে তৃণমূলের চাপ চলে এসছে তার উপরে। এখন সে বলছে আর আমি স্যাংশন দিতে পারবো না। এখানটাই টাকা চাইছে কিসের জন্য জানেন? এই যে সুইমিং পুল, এই সুইমিং পুল আমাকে যে 65 লাখ টাকা চাইছে। কেন? মমতা ব্যানার্জির ইচ্ছা এখানে একটা সুইমিং পুল হোক। সুইমিং পুল আছে, সেটাকে আরও আধুনিক করাবে। যাই না দিদির বহরমপুরে এসে চান্দানে কোনো অসুবিধা হয় কিনা। ডিএম বলছে মুখ্যমন্ত্রীর ইচ্ছা এই সুইমিং পুলে আপনি 65 লাখ টাকা খরচ করুন। আর সুইমিং পুলে কে চান করবে? তার থেকে এই টাকা দিয়ে গরিব মানুষকে আমি শুদ্ধ পানীয় জল দিব, আর্সেনিক মুক্ত পানীয় জল দিব। দিদির যদি চানের কোনো অসুবিধা হয়, দিদির যদি সত্যি সুইমিং পুলে কোনো দরকার থাকে, তাহলে বাংলার এত ভাই বোন দিদি একটা সুইমিং পুল দিদির জন্য করে দেবে, জেলায় জেলায় ঘরে ঘরে করে দেবে, এত টাকা তাদের। অত দিদির সুইমিং পুলে কোনো অসুবিধা নেই। ডিএম যখনই দেখলো আমি সুইমিং পুলের টাকা দিচ্ছি না,
তখনই নতুন নতুন আইনের ফ্যাকড়া করে আমার কাজগুলোকে আটকে দেওয়ার চেষ্টা। তারই সুবাদে আমি গেছিলাম সেখানকার বস্তিবাসীদের ডাকে। তারা বলছে, দাদা আমাদের এখানে কল বসান, আমরা এই জল খেতে পাচ্ছি না, এখানকার দাঁড়িয়ে দুর্গন্ধে দাঁড়ানো যাচ্ছে না সেখানটাই, একবার কি দেখুন আপনারা। তার মধ্যে হঠাৎ দেখছি 3-4টে কোথাও তৃণমূলের চোরটা ফোরে চলে এসছে, এসে স্লোগান দিচ্ছে অধীর চৌধুরী গো ব্যাক। তাহলে ভাই তোমাদের বক্তব্যটা কি তাও তারা বলছে না, শিখিয়ে দিয়েছে পুতুলকে যেমন শিখিয়ে দিয়েছে পুতুল তেমন গান নাচছে। বড় দুর্ভাগ্য। আমার প্রত্যেকটা জায়গায় যাওয়ার অধিকার আছে। আবার বলে রাখছি, কোনো চিৎকার চেঁচামেচিতে এই বহরমপুর শহরে একটা মানে একটা ভোট আমি রিগিং করতে দেব না, একটা ভোট ফলস ভোট করতে দেব না। বিক্ষোভকারীদের দাবি, এলাকায় দীর্ঘদিন জলের চাহিদা ছিল, কিন্তু কাজের সময় সাংসদকে পাওয়া যায়নি। এখন ভোটের আগে রাজনীতি করতে এসেছেন সাংসদ, সেই অভিযোগ তাঁরা তুলছেন। তাদের দাবি, উন্নয়ন যা করার করেছে তৃণমূল পরিচালিত পুরসভা, তাই ওখানে কংগ্রেসের কোনো রাজনীতি খাটবে না। নারুগোপাল মুখার্জি চেয়ারম্যান পুরসভার, তিনি কি বলছেন শোনাব আপনাদের। বিক্ষোভ দেখানো হয়নি, মানুষ তার কথা বলেছে। প্রথমত হচ্ছে মানুষ তার কথা বলেছে, কেন কথা বলার কারণগুলো তো খুব সঙ্গত। প্রথমত জানতে হবে যে তিনি 5 বছর ধরে এমপি হয়ে আছেন, করোনার সময় গেছে বা তারপরেও 20 সালের পর থেকে আপনার 24 সাল, তার কোনো তোমার দেখা নাই রে তোমার দেখা নাই, এই যে শিলাজিতের যে গানটা তার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। এবং সেখানে এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ গোপাল, দেখাবো আপনাদের। প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তার নিজের এলাকাতেই তিনি শুনলেন গো ব্যাক স্লোগান, দেখানো হলো কালো পতাকা। রীতিমতো কালো পতাকাকে দেখানো নিয়ে দুই পক্ষের মধ্যে রাজনৈতিক শোরগোল তৈরি হয়েছিল। বুধবার সকাল সকাল অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের ইন্দ্রপ্রস্থ এলাকার একটি এলাকাতে বিশুদ্ধ পানীয় জলের প্রকল্প পরিদর্শনে যান। এই পরিদর্শনে যাওয়াকে কেন্দ্র করে তৃণমূলের পক্ষ থেকে তাকে ঘিরে কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান দেখানো হয়। অধীর চৌধুরী বলেন যে তিনি এখানে এমপি ল্যান্ডের গোটা তার বহরমপুর লোকসভার অন্তর্গত 80টা বিশুদ্ধ পানীয় জলের প্রকল্পের তিনি শিলান্যাস এবং উদ্বোধন করেছেন, এবং এখানেও সাধারণ মানুষের পানীয় জলের সমস্যা হচ্ছিল। সেই সমস্যা শুনেই তিনি এখানে একটি পানীয় জলের প্রকল্পের অর্থাৎ বিশুদ্ধ পানীয় জলের প্রকল্পের ব্যবস্থা এবং করতে এসেছিলেন। সেইখানে বোঝে না শোনে না বেশ কিছু লোক, কে জানি কারা, এখানে এসে তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখায়, এবং তিনি সরাসরি এবং তার দলের পক্ষ থেকে সরাসরি তৃণমূল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।